যারা মানুষের স্বার্থে আন্দোলন করতো তাদের কণ্ঠরোধ করতে চেয়েছিল, আজকের দিনে দাঁড়িয়েও আমরা দেখতে পাচ্ছি যে কেন্দ্রের বিজেপি সরকার যারা প্রতিনিয়ত এই বাংলা এবং বাঙালিদের উপর তারা বিদ্বেষ করছে, বাংলা বাঙালির কণ্ঠরোধ করার চেষ্টা করছে, সেই জায়গায় আমরা মিছিল করছিলাম। সে সময় জ্যোতিবসু পুলিশ বিনা প্ররোচনা, সতর্ক না করে নির্দ্বিধায় গুলি চালিয়ে 3 জন যুবকর্মীকে নৃশংসভাবে হত্যা করে রবিন, বিমান, হায়দার এবং নারদ বর্মন আরও একজন গুলিবিদ্ধ হয়। অনেক দিন তারা উত্তরবঙ্গ মেডিকেল কলেজে থেকে তারা সুস্থ হয়ে বাড়ি আসে, কিন্তু নারদ বর্মনের চরুর মধ্যে এখনো গুলি কিন্তু আটকে আছে, বের করা যায়নি। সেদিনের সেই লড়াইয়ের মঞ্চে সামনের সারিতে যারা ছিল তাদের মধ্যে কিন্তু নিরঞ্জন দত্ত, শৈলেন আছে এবং দিনাকার পাত্র ছিল, এটা অসীম অধিকারী বোধহয় নাম, অসীম অধিকারী ছিল, নুরুল আমিন চৌধুরী ছিল। এই ধরনের অনেক নেতৃত্ব সেদিন সামনে থেকে ছিল এবং কপাল জোরে তারা বেঁচে গেছে, যেভাবে বৃষ্টির মতো গুলি চালিয়েছিল। সুতরাং সেদিনে সেই ঘটনা আমরা আজকে ভুলতে পারিনি। অ্যাডভোকেট জেলা তৃণমূল সংখ্যালঘু সেলের সভাপতি, আজকে খুব দুঃখের দিন। আজকে 4 আগস্ট 1988 সনে 4 আগস্ট যে দিনটি ছিল, বেহালায় ভেজাল তেল, বামফ্রন্ট সরকার, জ্যোতিবাবু তখন ছিলেন মুখ্যমন্ত্রী। ভেজাল তেলের জন্য অনেকে মারা গেছেন, অনেকে পঙ্গু হয়ে গেছে। সেই জন্য রাজ্য যুব কংগ্রেসের নির্দেশে আমরা কুচবিহার জেলায়, আমি নিজে সাধারণ সম্পাদক শৈলেন বর্মা আমার পাশে দাঁড়িয়ে আছে, শৈলেন বর্মা, পার্থনাথ সরকার এবং বিজয় ঘোষ এবং আরও নেতৃত্ব অনেকে আজকে স্বর্গবাসী হয়েছেন, কেউ জান্নাতবাসী হয়েছেন। প্রদীপ থেকে শুরু করে আমরা যারা তখন যুব কংগ্রেসের নেতৃত্বে ছিলাম, আমরা জেলা যুব কংগ্রেসটা পরিচালনা করতাম। আমাদের নেতৃত্বে সেদিন কুচবিহার জেলায় 4 আগস্ট 1988 সন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ সেদিন কুচবিহার জেলায় প্রতিবাদ মিছিলে সামিল হয়েছিলেন। কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হয় যে আমরা যখন শান্তিপূর্ণভাবে মিছিলটা নিয়ে যাচ্ছি, সেই মিছিল নিয়ে যাওয়ার সময় আমরা লক্ষ্য করলাম কিছু গুন্ডা, কিছু সমাজবিরোধী, তারা আমাদের মিছিলে ঢিল ছুড়ল। ঢিল ছোড়ার পরেই পুলিশ গুলি চালালো। আমি শৈলেন বর্মা, পার্থনাথ সরকার, প্রদীপ দে দাঁড়িয়ে আছি। আমাদের পাশেই আমার ভাই রবিন, আমার ভাই বিমান গুলি খেয়ে পড়ে গেল আমাদের সামনে। আমরা তাদের বুকে চড়িয়ে ধরে এমজে হাসপাতালে দৌড়ে গেলাম, কিন্তু এমজে হাসপাতালে যখন গেলাম তখন ডাক্তারবাবুরা অলরেডি তাদের মৃত ঘোষণা করে দিয়েছে। পাশাপাশি হায়দার আলী, তাকে পুলিশের লাঠির আঘাতে তাকে আহত করার পরেও সেও মৃত্যুর ঢলে পড়ে। এই রবিন, বিমান, হায়দার, আজকে 88 সনের যে ঘটনা, সেটা কুচবিহারের একটা ইতিহাস। আজকে বামফ্রন্ট সরকার, সিপিএম সরকার, জ্যোতিবাবুর সরকার কতখানি অত্যাচারী ছিল, কতখানি ব্যভিচারী ছিল। তারা 34 বছর মানুষের সাথে যে অত্যাচার, যে নির্যাতন করেছেন, তার নিদর্শন হচ্ছে 4 আগস্ট 1988 সন। সেখানে আমাদের নেতৃত্বে সেদিন আন্দোলন সংগঠিত হয়েছিল। আজকে আমরা রবিন, বিমান, হায়দারের শহীদ বেদিতে আমরা মাল্যদান করলাম, শোক প্রকাশ করলাম।
এবং বর্তমান যে জেলা সভাপতি আমাদের নেতা অভিজিৎ দেবভৌমিকের নেতৃত্বে 20 বছর ধরে এই বিমান রবিন হায়দারের স্মৃতির উদ্দেশ্যে যে 4ঠা আগস্ট, সেই 4ঠা আগস্ট পালন হচ্ছে এবং আমরা পালন করে যাচ্ছি। আগামী দিনেও আমরা অভিজিৎ দেবভৌমিকের নেতৃত্বে আমরা 4ঠা আগস্ট এই শহীদ দিবস পালন করব। এটা খুব দুঃখের, আবেগের। আজকে আমরা দুজন এখানে দাঁড়িয়ে আছি, আমি এবং শৈলেন বর্মা। সেদিনের যে অভিজ্ঞতা, সেদিনের যে দৃষ্টান্ত, সেদিনের যে ঘটনা, সেদিনের যে দুঃখজনক আবেগ, সেটা কুচবিহারের মানুষ সেদিন দেখেছে, তারা উপলব্ধি করেছে। তাই আজকের দিনে 4ঠা আগস্ট আমরা পালন করি খুব দুঃখের সাথে।